আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পড়ব আর্কিমিডিসের সূত্র। গত ভিডিওতে আমরা পড়েছিলাম প্লবতা নিয়ে। প্লবতা কি ছিল? একটা বস্তুকে যদি কোনো তরলে আংশিক নিমজ্জিত করা হয়, তাহলে বস্তুটি কিছু পরিমাণ ঊর্ধ্বমুখী বল লাভ করে। ঊর্ধ্বমুখী বল লাভ করে বলতে যে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায়। প্লবতার মান ছিল কি? প্লবতার মানটা ছিল হচ্ছে বস্তুটি কি পরিমাণ ওজন হারাবে এইটা নির্ভর করে বস্তুটি কি পরিমাণ তরল অপসারণ করতে পারে। এইটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্রের মূল কথা। আর্কিমিডিসের সূত্রটা কি? যে কোনো বস্তু স্থির তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়। অর্থাৎ কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের সমান ওজন বস্তুটির ওজন থেকে কমে যায়। অর্থাৎ আমরা যখন পানিতে কোনো কিছু ডুবাই তখন পানির ভিতরে সেই বস্তুটা একটু হালকা মনে হয়, একটু পাতলা মনে হয়। সে ওই ওজনটা হালকা মনে হয় মানে কি? যে বস্তুটার থেকে কিছু ওজন কমে গেছে বা কম অনুভূত হচ্ছে। তাহলে বস্তুটার থেকে কতটুকু ওজন কমবে এটা নির্ভর করে সেই বস্তুটার আয়তনের উপর। আমরা প্লবতায় পড়েছিলাম, প্লবতা আয়তনের উপর নির্ভর করে। অর্থাৎ বস্তুর আয়তন যত বেশি হবে বস্তুটি তত বেশি পরিমাণ তরল অপসারণ করতে পারবে। আর বস্তু যত বেশি পরিমাণ তরল অপসারণ করতে পারবে ঠিক সেই পরিমাণ তরলের ওজনের সমপরিমাণ বল বস্তুটির থেকে কমে যাবে। তাহলে দেখো আর্কিমিডিসের সূত্রের মূল কথা হচ্ছে যে বস্তুর হারানো ওজন হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রের মূল কথা। দেখো, ধরি একটা বস্তুর আয়তন, আমরা একটু জুম করি। একটা ব্লকের ভর ধরি 5 কেজি। এই ব্লককে যদি পানিতে ডুবানো হয় তাহলে কিছু পরিমাণ পানি উঁচুতে উঠবে। এখান দিয়ে আমরা একটা ছিদ্র করে দিয়েছি। তাহলে যদি ব্লকটা পানিতে রাখা হয় তাহলে কিছু পরিমাণ পানি উপরে উঠলে পানি নিচে পড়ে আসবে, তাই না? তাহলে এই বস্তুটি যখন আমরা পানিতে ডুবাবো, পানিতে নিমজ্জিত করব, তখন বস্তুটি কিছু পরিমাণ ওজন হারাবে। কি পরিমাণ ওজন হারাবে? সে যতটুকু পানি অপসারণ করবে। তাহলে ধরি এই বস্তুটি যখন আমরা পানিতে নিমজ্জিত করলাম তখন সে কি করলো? তখন সে 2 কেজি পানি বাইরে পড়ে গেল। তাহলে সে কতটুকু পানি অপসারণ করতে পারে? 2 কেজি পানি অপসারণ করতে পারে। তাহলে 2 কেজি পানি যদি অপসারণ করতে পারে তাহলে সে 2 কেজি পরিমাণ ঊর্ধ্বমুখী বল লাভ করবে। তখন এই ব্লকটার ওজন মনে হবে 3 কেজি। তাহলে এটাই হচ্ছে মূল কথা। মূল কথাটা কি? যে যদি কোনো কিছুকে পানিতে ডুবানো হয় তাহলে সে কিছু পরিমাণ পানিকে অপসারণ করে, জায়গা থেকে সরিয়ে দেয়। এবং যতটুকু পানি বা তরলকে সে সরিয়ে দিবে ঠিক সেই পরিমাণ ঊর্ধ্বমুখী বল সে লাভ করবে। দেখো, এই ব্লকটাকে এই পাত্রে ডুবানোর ফলে সে 2 কেজি পানি অপসারণ করেছে। 2 কেজি পানি এখান থেকে সরে গেছে। তাহলে সে 2 কেজি সমপরিমাণ ঊর্ধ্বমুখী বল সে লাভ করেছে। তখন এই পানির ভিতরে এই পাথরটির ওজন মনে হবে 3 কেজি। আগে ছিল 5 কেজি, এখন মনে হবে 2 কেজি। এখন মনে হবে 3 কেজি। কমে গেছে কতটুকু? 2 কেজি। এই যে কমে যাওয়া অর্থাৎ হারানো ওজন কি? 2 কেজির যে ওজন আসে সেটা। এই হারানো ওজনটা হবে এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। দেখো, এর ওজন এবং এর ওজন কি হবে? সমান হবে। এইটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এটাতে দেখো যে এর 7 পাউন্ড ছিল, এটা পানিতে ডুবানোর ফলে সে 3 পাউন্ড পানি অপসারণ করে। ফলে তার 7 পাউন্ড থেকে ওজন কমে যায় 3 পাউন্ড, ভর কমে যায় 3 পাউন্ড কমে এখন 4 পাউন্ড হয়। এটা হচ্ছে আর্কিমিডিসের ল। অর্থাৎ আর্কিমিডিসের সূত্রের মূল কথা হচ্ছে যে বস্তু কিছু পরিমাণ ওজন হারাবে এবং এই হারানো ওজনটা হবে বস্তু যতটুকু তরল অপসারণ করবে তার ওজনের সমান। তাহলে বস্তুর হারানো ওজন হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আমরা যখন ম্যাথ করব আমাদের ম্যাথ করতে বলবে যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা, তখন আমাদের দুইটা মান বের করতে হবে। একটা হচ্ছে বস্তুর হারানো ওজনের মান, আর একটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এটা হবে ভিরোজি বা প্লবতা। যে বস্তু কতটুকু তরল অপসারণ করবে এটা আমরা বের করব ভিরোজি এই সূত্র দিয়ে। আর বস্তু হারানো ওজন আমরা বের করব
ঊর্ধ্বমুখী যে লব্ধি বলটা সেটা, যে বস্তু হারানো ওজন হচ্ছে প্লবতা বল বা ভিরোজি। আমরা যখন ম্যাথ করব তখন সাধারণত আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বের করি। আর ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বের করতে দুইটা বল বের করতে হয়, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল আর একটা নিম্নমুখী বল। তারপর ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা বাদ দিলে ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বের হয়। তাহলে যখন আমরা আর্কিমিডিসের ম্যাথগুলো করব তখন আমরা দুইটা সূত্র দিয়ে করব। প্রথমত বের করব বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আমরা সূত্র বসাবো ভি রো জি, যেখানে ভিটা হবে বস্তুর আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জি হবে অভিকর্ষ ত্বরণ। আর একটা বের করব কি বস্তুর হারানো ওজন, যেটা প্লবতা বল, এবং আমরা এটা বের করব ঊর্ধ্বমুখী লব্ধি বল দিয়ে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল বের করব এবং নিম্নমুখী বল বের করব। তারপর ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা বিয়োগ করব। তারপর এভাবে H2 রোজি মাইনাস H1 রোজি দিয়ে আমরা ম্যাথটা করব। এটাও কিন্তু একদম শর্টকাটেও করা যায়, শুধু H রোজি, যেখানে Hটা হবে ওই যে পাত্রের উচ্চতা। আমরা যখন এগুলো ম্যাথ করব তখন আমরা ইনশাল্লাহ আরো ভালো করে বুঝবো। এবার দেখো বস্তুর ভাসা এবং নিমজ্জিত হওয়া। একটা বস্তু তরলে ছেড়ে দিলে বস্তুটা ভাসবে না বস্তুটা ডুবে যাবে, এটি কার উপর নির্ভর করে? এটি নির্ভর করে প্লবতা বলের উপরে, ঘনত্বের উপরে নির্ভর করে, আমরা প্রথমে পড়েছিলাম, আবার প্লবতা বলের উপরও নির্ভর করে। তো একটা বস্তুকে যখন পানিতে ছেড়ে দেওয়া হয় তখন কি হয়, বস্তু কর্তৃক একটা নিচের দিকে একটা ফোর্স, অর্থাৎ যেটা ওজন, সেটা কাজ করে। আর একটা বল তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল লাভ করে, এটা হচ্ছে প্লবতা বল। তাহলে প্লবতা বলটা যদি বেশি হয়, মানে ঊর্ধ্বমুখী লব্ধি বলটা যদি বেশি হয়, তাহলে কি বস্তুটা ভেসে থাকবে? ঊর্ধ্বমুখী লব্ধি বলটা যদি ওজনের চেয়ে কি হয়, কম হয়, তাহলে বস্তুটি ডুবে যাবে। আর যদি দুইটা সমান হয় তাহলে এরা ডুবে ডুবে বা নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে দেখো, স্থির তরলে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির উপর একই সঙ্গে দুইটি বল ক্রিয়া করে। কি কি? একটা হচ্ছে প্লবতা বল আর একটা হচ্ছে নিম্নমুখী ওজন। বস্তুর ওজন ডাব্লিউ খাড়া নিচের দিকে ক্রিয়া করে, মানে নিচের দিকে, মানে অভিকর্ষ বলের টানে নিচের দিকে ক্রিয়া করে। আর একটা কি প্লবতা বল ডাব্লিউ2 উলম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে। এটা প্লবতা বলটা লম্বভাবে উপরের দিকে কাজ করে। এবার আসো, যদি ডাব্লিউ1 গ্রেটার দেন ডাব্লিউ2 হয়, মানে হচ্ছে যদি বস্তুর ওজন প্লবতা বলের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি তরলে ডুবে যাবে, কারণ কি ওজনটা বেশি। আর প্লবতা বল যেটা ঊর্ধ্বমুখী বল সেটা কম, তাহলে বস্তুটি ডুবে যাবে। আর একটা কেস কি দেখো, যদি ডাব্লিউ1 ডাব্লিউ2 এর চেয়ে ছোট হয়, ডাব্লিউ1 লেস দেন ডাব্লিউ2, তাহলে কি হবে, ডাব্লিউ1 মানে হচ্ছে ওজন, এবার ওজন কম এবং প্লবতা বলটা বেশি, তাহলে প্লবতা বলটা যেহেতু বেশি, অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা বেশি, তাহলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। যেমন এই যে এমন ভেসে আছে, একটু ডুববে কিন্তু ভেসে থাকবে। এবং আরেকটা, যদি ডাব্লিউ1 ইকুয়াল ডাব্লিউ2 হয়, অর্থাৎ ওজন এবং প্লবতা বল যদি সমান হয়, তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। মানে বস্তুটি একদম ডুবে যাবে, কিন্তু তরল থেকে নিচের দিকে যাবে না, ভূমিতে যাবে না, বরং তরলে ডুবন্ত অবস্থায় ভাসতে থাকবে। এটা হচ্ছে বস্তুর ভাসন এবং নিমজ্জনের তিনটা কেস। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। এবারে দেখো, কঠিন বস্তুর তরলে ভাসন ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। আমরা এখন কারণ ব্যাখ্যা করতে পারবো। আসলে কার জন্য? প্লবতা বলের জন্য বস্তু ভাসে এবং ডুবে যায়। যদি প্লবতা বল বেশি হয় তাহলে বস্তু ভাসে, আর যদি প্লবতা বল কম হয় তাহলে বস্তু ডুবে যায়। দেখো, যে যদি বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে। বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে। যদি কোনোভাবে বস্তুটার ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান করে ফেলা যায় তাহলে বস্তুটিকে পানির ভিতরে যেখানেই রাখা হবে সেটা সেখানেই থাকবে, উপরেও ভেসে উঠবে না, নিচেও ডুবে যাবে না। যদি বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কমে যায় তাহলে সেটি আংশিক নিমজ্জিত অবস্থায় পানিতে ভাসতে থাকবে। এখানে প্লবতা বল মানে হচ্ছে ওই যে বস্তু যতটুকু তরল অপসারণ করলো, তাহলে যদি বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয়, অপসারিত পানির ওজনটা কি? অপসারিত পানির ওজনটাই হচ্ছে প্লবতা বল। যদি ওজন অপসারিত পানির ওজন মানে হচ্ছে প্লবতা বলের থেকে যদি বেশি হয় তাহলে ডুবে যাবে। বস্তুর ওজন যদি অপসারিত পানির ওজনের সমান হয়, অর্থাৎ প্লবতা বলের সমান হয়, তাহলে বস্তুটা যেখানেই রাখা হবে সেখানেই থাকবে। আর বস্তুর ওজন যদি অপসারিত পানির ওজন থেকে কম হয়, অর্থাৎ
প্লবতা বলের থেকে কম হয় ওজনটা, তাহলে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় পানিতে ভেসে থাকবে। একটা সিমুলেশন দেখো, এই যে একটা ভার, একটা ব্লক, এই ব্লকের ওজন হচ্ছে ধরে 800 গ্রাম। এই ব্লকটা আমি যদি পানিতে ডুবাই তাহলে এই ব্লকটা কি করবে, কিছু পরিমাণ পানি অপসারণ করবে। আমরা এখান থেকে দেখব এই ব্লকটির যতটুকু ওজন কমে যাবে বা ভর কমে যাবে, ঠিক সেম পরিমাণ পানির ভর এখানে আসবে। একটু দেখি, দেখো ব্লকটি নিচে নামছে, 800 গ্রাম ভর আছে। এখন দেখো ভর কমে যাচ্ছে, ব্লকটির ভর কমে যাচ্ছে। আর এইদিকে দেখো পানি এখান দিয়ে এদিকে আসছে, এইদিকে ব্লকটির ভর কমছে আর সাথে সাথে এদিকে পানির ভর বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো ব্লকটির যখন 0 গ্রাম হয়ে গেছে, অর্থাৎ 800 গ্রাম সে তার ভর হারিয়েছে, এদিকে ঠিক সেম পরিমাণ পানি অর্থাৎ 800 গ্রাম পানি এখানে এসেছে। এর মানে কি, এর মানে হচ্ছে এই বস্তুটি, এই ব্লকটি 800 গ্রাম পানি অপসারণ করতে পারে। আর 800 গ্রাম পানি অপসারণ করতে মানে সে ঠিক 800 গ্রাম তার ভর বা ওজন সে হারাবে, 800 গ্রামের সমপরিমাণ ওজন সে হারাবে। এটি হচ্ছে আর্কিমিডিসের সূত্রের মূল কথা। এবার আমরা দুই একটা এমসিকিউ দেখি। দেখো, বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটি ঘটবে? ওজন যদি তরলের প্লবতার চেয়ে বেশি হয়, বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে, বস্তুটি তরলে আংশিকভাবে ডুবে যাবে, বস্তুটি তরলে ওজনহীন মনে হবে, বস্তুটি তরলে বেশি উঠবে। তাহলে যেহেতু ওজন প্লবতার চেয়ে বেশি, অর্থাৎ নিচের দিকে বল বেশি এবং উপরের দিকে বল কম, তাহলে বস্তুটি অবশ্যই কি হবে, ডুবে যাবে। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে ক, বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে। এবার আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। প্রথম ম্যাথটা হচ্ছে, একটা সিলিন্ডার দেওয়া আছে, একটা পাত্রে একটা সিলিন্ডার ডুবানো আছে। সিলিন্ডারের পিকিউ তলের ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে পিকিউ তল এবং এইটা হচ্ছে আরএস তল। এই পিকিউ এবং আরএস তলের ক্ষেত্রফল হচ্ছে 1.5 মিটার স্কোয়ার। এই পানির ঘনত্ব আমরা আগে থেকেই জানি 1000 কেজি পার মিটার কিউব, জি আগে থেকেই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির উপর পানি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, যখনই বলে লব্ধি বল তখন আমাদের দুইটা বল বের করতে হয়, একটা পানি নিচের দিকে যেই বল প্রয়োগ করে আর একটা হচ্ছে পানি নিচ থেকে উপরের দিকে যেই বলটা প্রয়োগ করে। তারপর আমরা উপরের দিকে যেই বলটা প্রয়োগ করে তার থেকে নিচের দিকে প্রয়োগকৃত বলটাকে বাদ দিলে লব্ধি বল বের হয়ে যায়। তাহলে পানি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে এই বস্তুটা কতটুকু পানি অপসারণ করতে পারে তার ওজনটা বের করতে হবে, আর একটা হচ্ছে এর যে লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল সেটা বের করতে হবে। তারপর দেখাতে হবে দুইটা বল সমান। তাহলে চলো প্রথমে কি কি দেওয়া আছে দেখি। দেখো প্রথমেই সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে 1 মিটার, এই যে এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এখানে 1 মিটার। তারপর সিলিন্ডারের এই তলের ক্ষেত্রফল পিকিউ এবং আরএস তলের ক্ষেত্রফল একই, সেটা হচ্ছে 1.5 মিটার স্কোয়ার। সিলিন্ডারের আয়তন কি হবে দেখো, আমরা উচ্চতাও জানি ক্ষেত্রফলও জানি, তো ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে কি বের হয়, আয়তন বের হয়। তাহলে আয়তন হলো উচ্চতা গুণ ক্ষেত্রফল, অর্থাৎ 1.5 মিটার কিউব হচ্ছে এই সিলিন্ডারটির আয়তন। এবার দেখো সিলিন্ডারের আমরা দুই পৃষ্ঠের গভীরতা নেব, কারণ হচ্ছে আমরা দুই দিকে বল বের করব। সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা এতটুকু গভীরতা, অর্থাৎ উপর থেকে সিলিন্ডারের পিকিউ তল পর্যন্ত গভীরতা। দেখো পানির উপর থেকে একদম সিলিন্ডারের নিচ পর্যন্ত গভীরতা দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার, আর সিলিন্ডারটির উচ্চতা দেওয়া আছে 1 মিটার। তাহলে আমার এই পর্যন্ত মানটা লাগবে। তাহলে 1.5 থেকে আমি যদি 1 মিটার বাদ দিয়ে দিই তাহলে এটাই হবে পানির উপরিতল থেকে পিকিউ তল পর্যন্ত গভীরতা। তাহলে এটাই সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা এইচ1 হবে 1.5 থেকে আমরা 1 মিটার বিয়োগ করব, বিয়োগ করলে হবে 0.5 মিটার। সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা হচ্ছে এই যে এটা, উপর থেকে একদম নিচ পর্যন্ত 1.5 মিটার। এবার দেখো সিলিন্ডারের আমরা পিকিউ তলে বলটা বের করব এবং আরএস তলে বলটা বের করব। তাহলে সিলিন্ডারের পিকিউ তলে তরল নিচের দিকে বল দিবে, তাই না, নিচের দিকে বল দিবে। তাহলে সিলিন্ডারের পিকিউ তলে তরল কর্তৃক নিম্নমুখী বল হবে এএইচ রোজি, আর এখানে এইচ কত, এখানে এইচটা হচ্ছে আমরা ধরে নিয়েছি
H1, মানে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা H1। সিলিন্ডারের উপরের পৃষ্ঠে জন্য আমরা কি নেব? সিলিন্ডারের তরলের উপরের পৃষ্ঠ থেকে সিলিন্ডার উপর পর্যন্ত যতটুকু গভীরতা সেটা নেব। আবার যখন নিচেরটা বের করব তখন আমরা পানির উপর থেকে এই পর্যন্ত যত গভীরতা সেটা নেব। আচ্ছা, তাহলে পানির উপর থেকে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের পর্যন্ত গভীরতা হচ্ছে H1। তাহলে আমরা সূত্র বসিয়েছি F1 = AH1 ρg, মান বসাবো। এর মান ছিল, ক্ষেত্রফল ছিল 1.5 মিটার স্কোয়ার, H1 হচ্ছে 0.5, ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষ ত্বরণ 9.8, এবং আমার মান আসবে 7350 নিউটন। এটা কার মান? এটা হচ্ছে এই সিলিন্ডারের পানির উপরের পানিটুকু সিলিন্ডারকে কতটুকু নিম্নমুখী বল দিচ্ছে, এটা হচ্ছে তার মান। এবার আমরা কি বের করব? আরএস তলে পানি তাকে ঊর্ধ্বমুখী বল দিবে, এটা বের করব। সিলিন্ডারের আরএস তলে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল আমরা F2 ধরেছি, AH2 ρg। এখানে H2 কত হবে? একদম পানির উপর থেকে সিলিন্ডারের তল পর্যন্ত যতটুকু দূরত্ব সেটা হচ্ছে 1.5, এবং আমরা এটাকে ধরে নিয়েছি H2। তাহলে F2 = AH2 ρg, A মান হচ্ছে 1.5, H2 1.5, রোর মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ক্যালকুলেশন করলে আসবে 22050 নিউটন। এবার আমরা লব্ধি বলটা বের করব। নিম্নমুখী বল বের করেছি, ঊর্ধ্বমুখী বলও বের করেছি। তাহলে লব্ধি বলটা কি হবে? এই যে ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা বাদ দিলে লব্ধি ঊর্ধ্বমুখী বল কতটুকু থাকবে সেটা বের হবে। এবার দেখো, লব্ধি ঊর্ধ্বমুখী বল, এটাকে আমরা বলি প্লবতা। যে লব্ধি বল, লব্ধি ঊর্ধ্বমুখী বলে আমরা কি বলি? প্লবতা বলি, F2 - F1, এবং এটা থেকে এটা বিয়োগ করব 22050 থেকে এই যে নিম্নমুখী বলটা বিয়োগ করব, এবং আমার মান আসবে হচ্ছে 14700 নিউটন। 14700 নিউটন। তাহলে 14700 নিউটন, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা বল। এবার কি করতে হবে? আমরা একটা বের করেছি, আর একটা বের করব। বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনটা বের করব, এবং দেখাতে হবে এই যে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা বল, এটা হচ্ছে এই বস্তু কতটুকু পানি অপসারণ করতে পারে তার ওজনের সমান। এবার চলো, সিলিন্ডার কর্তৃক অপসারিত পানির ওজন, এটা আমরা সূত্র বসাবো ভি রোজি, যেখানে ভিটা হবে সিলিন্ডারের আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সিলিন্ডারের আয়তন ছিল কত? দেখো, এই যে সিলিন্ডার আয়তন আমরা এখানে বের করেছি, আয়তনটা হচ্ছে এই যে এখানে বের করেছি 1.5 মিটার কিউব। তাহলে আয়তন হচ্ছে 1.5 মিটার কিউব, রোর মান 1000 এবং জি এর মান 9.8, এবং মান আসবে 14700 নিউটন। তাহলে এখানে কি দেখা গেল? দেখা গেল যে লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলটা হয় অপসারিত পানির ওজনের সমান। তো আমরা লিখতে পারবো, অতএব বস্তুর উপর পানি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। আবার আমরা বলতে পারবো এটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। অনেক সময় বলে দেয় যে উদ্দীপকটি একই সেম উদ্দীপক থাকবে, শুধু বলবে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। আমরা সেম অঙ্কটাই করব, এভাবে করে আমরা শুধু জাস্ট শেষে লিখে দেব যে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। কখন? যখন ঊর্ধ্বমুখী লব্ধি বল আর অপসারিত পানির ওজন সমান হবে, তখন আমরা বলবো উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আর একটা প্রবলেম দেখো, যে প্রমাণ করো যে সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন সিলিন্ডারের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। তো আমাদের প্রায় আগের ম্যাথটার মতো আমরা করব। দেখো, আমরা প্রথমে উঠাবো কি কি দেওয়া আছে। দেখো, সিলিন্ডারের উচ্চতার আমরা বের করব। সিলিন্ডারের উচ্চতা এখানে দেওয়া নাই। দেখো, সিলিন্ডারের উচ্চতা কেন বের করব? কারণ আমাদের সিলিন্ডারের আয়তন লাগে, এই জন্য আমরা সিলিন্ডারের আয়তনের জন্য উচ্চতাটা আমাদের বের করা লাগবে। দেখো, সিলিন্ডারের উচ্চতা কিভাবে বের করব? এখান থেকে এই পর্যন্ত তোমার উচ্চতা দেওয়া আছে হচ্ছে 1 মিটার, অর্থাৎ তরলের উপর থেকে নিচ পর্যন্ত। তারপর তরল থেকে এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠের উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার। আর H2 হচ্ছে এই পাত্রের উচ্চতা, এটা দেওয়া নাই। আর তরলের নিচ থেকে পাত্রের তরলের নিচ থেকে সিলিন্ডারের নিচ পর্যন্ত উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। এবার আমরা কি বের করব? এই যে H2 এর মানটা আমাদের বের করে নেওয়া লাগবে।
পাত্রের উচ্চতা কতটুকু। তাহলে দেখো এতটুকুর মান বের করতে আমি এই পুরোটা থেকে এতটুকু বাদ দেব আর এতটুকু বাদ দেব। তাইলে এতটুকু বের হবে না। মানে পুরোটা থেকে এর উপরেরটুকু বাদ দেব এবং এর নিচেরটুকু বাদ দেব। এটাই করেছি দেখো। সিলিন্ডারের উচ্চতা হচ্ছে, এটা হচ্ছে মূল এইচ 1 মিটার। এখান থেকে আমরা বাদ দিয়েছি মাইনাস এতটুকু প্লাস এতটুকু, এই যে H1 এতটুকু প্লাস H3 এতটুকু। তো আমরা এতটুকু থেকে উপরের এবং নিচের অংশটুকু বাদ দিয়েছি, অর্থাৎ H2 ইকুয়াল H মাইনাস H1 প্লাস H3। এবং আমাদের মান এসেছে 1 মিটার থেকে এই যে 0.3, মানে তোমার হচ্ছে 0.3, 30 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়েছি, তাহলে 0.3 মিটার প্লাস 20 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়েছি 0.2 মিটার, মান এসেছে 0.5 মিটার। তাহলে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 0.5 মিটার। এবার আমরা সিলিন্ডারের ক্ষেত্রফলটা বের করি। দেখো সিলিন্ডারের ক্ষেত্রফল কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। সিলিন্ডারের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেন্টিমিটার দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা বৃত্তের যে তোমার ক্ষেত্রফল, এটা হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার, আমরা সেটাই করেছি। সিলিন্ডারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান 3.1416 আর আর এর মান ছিল 5 সেন্টিমিটার, যেহেতু এজন্য 0.05 মিটার, 100 দ্বারা ভাগ করা লাগে সেন্টিমিটার থেকে মিটার নিতে। 0.05 স্কোয়ার, মান এসেছে 0.007853 মিটার স্কোয়ার। এটা হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের আয়তনও বের করতে পারবো আমরা, ভি ইকুয়াল টু এইচ মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা, ক্ষেত্রফল গুণ উচ্চতা আয়তন হয়। তাহলে এটা এবং এটা গুণ দিয়েছি, আসছে হচ্ছে 0.003927 মিটার কিউব। এটা হচ্ছে এই সিলিন্ডারটির আয়তন। এবার আমরা কি করব, এই সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজনটা বের করব। সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন কি হবে? ভি রো জি, যেখানে ভি হচ্ছে আয়তন, রো ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। মানটা বসাবো। আয়তন ছিল হচ্ছে এই যে এখানে পেয়েছি 0.003927। রো ছিল দেওয়া ছিল, যেহেতু পানি দেওয়া আছে এই জন্য 1000 কেজি পার মিটার কিউব, আর অভিকর্ষ ত্বরণ 9.8। এবার অপসারিত তরলের ওজন আসছে 38.48 নিউটন। তা আমরা একটা বের করেছি, আর একটা কি করব, যে সিলিন্ডারের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। তাহলে ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বের করবে এবার। দেখো তাহলে তরল কর্তৃক সিলিন্ডারের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বল, দেখো আমরা এখানে আমরা একটা স্টেপে করেছি। আমরা এর আগের ম্যাথে কি করেছি? আগের ম্যাথে আমরা দুইটা এফ বের করেছি, F2 মাইনাস F1 করেছি। যেখানে কি ছিল হচ্ছে একবার এই যে এটা থেকে একবার এইটা ধরে কাজ করেছি H1 রোজি, আর একবার এটা ধরে কাজ করেছি H3 রোজি। তারপর কি করতাম, একটা থেকে একটা বিয়োগ দিয়ে দিতাম। তাহলে একটা থেকে একটা বিয়োগ দিলে দেখো এই আমাদের কি থাকে, এই যে H2 মানটাই আসলে থাকে। আমরা যদি শুধু সিলিন্ডারের উচ্চতা নিয়ে কাজ করি, তাও কিন্তু আমরা যে 2 স্টেপে করেছিলাম ঊর্ধ্বমুখী লব্ধি বল, সেটা এক স্টেপেই হয়ে যায়। তাহলে তরল কর্তৃক সিলিন্ডারের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বল হবে AH2 রোজি, যেখানে H2 হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। এ ছিল 0.007853, H2 0.5, রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর জি হচ্ছে 9.8। এবং আমাদের মান আসবে হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল আসবে 38.48 নিউটন। এটা চাইলে কিন্তু আগের নিয়মে করা যাবে, অর্থাৎ একবার নিম্নমুখী বল আর একবার ঊর্ধ্বমুখী বল বের করে উর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা বিয়োগ করলে কিন্তু একদম সেম মানটাই আসবে। আমরা কি করেছি, শর্টকাটে করেছি, যে শুধু এগুলো বাদ দিয়ে আমরা এতটুকু ধরে কাজ করেছি। এতটুকু ধরে কাজ করলে এক স্টেপই হয়ে যায়। সুতরাং সুতরাং সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন সিলিন্ডারের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। আমাদের এটাই বের করতে বলেছে। নয়শো মিটার কিউব আয়তনের এবং 300 কেজি ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে। তখন উহার উপরে 2.94 ইন্টু 10⁶ নিউটন প্লবতা কাজ করে। ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকে? দেখো এখানে কি দেওয়া আছে, এখানে প্লবতাটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি, যে জলযানটির কতটুকু আয়তন ডুবে থাকে। এটা আমরা প্লবতা জানতাম, যে প্লবতা ইকুয়াল টু ভি রো জি। এই ভিটাই হচ্ছে কতটুকু ডুবে থাকা অবস্থায় বস্তুর আয়তন, যে যতটুকু ডুবে থাকে ততটুকু আয়তন হচ্ছে ভি। আমরা এখান থেকে ভি থেকে
জলযানটির কতটুকু ডুবে থাকে সেটা বের করব। তারপর কত অংশ ডুবে থাকে আমরা ৯০০ মিটার কিউব দ্বারা ভাগ করে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে বের করব যে জলযানটির কতটুকু আয়তন ডুবে থাকে সেটা বের করব। চলো, কি দেওয়া আছে যে ধরি পানিতে নিমজ্জিত অবস্থায় জলযানের আয়তন V1 আমরা ধরে নিলাম। আমরা V1টা আগে বের করব। জলযানের ভর দেওয়া আছে ৩০০ কেজি, আয়তন দেওয়া আছে ৯০০ মিটার কিউব। আর প্লবতা বলটা দেওয়া আছে এই যে 2.94 ইন্টু 10⁶ নিউটন। আর পানির ঘনত্ব আগে থেকেই জানি 1000 কেজি পার মিটার কিউব। আর আমরা জানি কি প্লবতা, আমরা প্লবতা কেন ধরবো, কারণ এখানে প্লবতাটা দেওয়া আছে আর বলা আছে বস্তুটি কিছু নিমজ্জিত অবস্থায় আছে এবং এই নিমজ্জিত অবস্থায় বস্তুর প্লবতা হচ্ছে 2.94 ইন্টু 10⁶। কতটুকু নিমজ্জিত অবস্থায় আছে সেটা বের করতে হবে। তাহলে এই যে V1, এই V1টা হচ্ছে যে নিমজ্জিত থাকা অংশটির আয়তন। এই V1টা কিন্তু যতটুকু নিমজ্জিত থাকে, দেখো আমরা আগে ম্যাথ করেছি সিলিন্ডারটি পুরোটা কি ছিল, নিমজ্জিত ছিল। এজন্য আমরা পুরো সিলিন্ডারটির আয়তন নিয়েছিলাম। কিন্তু এমন যদি থাকে যে পুরোটা নিমজ্জিত অবস্থায় নেই, তাহলে যতটুকু নিমজ্জিত অবস্থায় আছে ঠিক ততটুকুই নিতে হবে। তাহলে মানটা বসাবো, প্লবতা হচ্ছে 2.94 ইন্টু 10⁶। V1 আমরা বের করব, আর রো এর মান 1000 আর জি এর মান 9.8। এখান থেকে দেখো V1 এর মানটা আমরা এভাবে বের করব। তাহলে V1 যদি আমরা এগুলো এই পাশে নিয়ে যাই, তাহলে এটার সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে V1 ইকুয়াল টু হবে এইটা ডিভাইডেড 1000 আর ডিভাইডেড 9.8। এবার দেখো, আশা করি বুঝতে পেরেছো এটা। V1 এর মান আসবে হচ্ছে 300, অর্থাৎ 300 মিটার কিউব আয়তন পানিতে ডুবে আছে। তো 300 মিটার কিউব আয়তন পানিতে ডুবে আছে। তো এবার কত অংশ ডুবে আছে সেটা বের করব। তো পুরো আয়তনটা ছিল 900 মিটার কিউব আর ডুবে আছে কত, 300 মিটার কিউব। তাহলে 300 মিটার কিউব 900 মিটার কিউবের কত অংশ, তাহলে 300কে 900 দ্বারা ভাগ করলে সেটা বের হয়ে যাবে। তাহলে জলযানের আয়তন V হলে পানিতে ডুবে থাকা অংশ আমরা 300কে 900 দ্বারা ভাগ দেব, তাহলে 1/3। তাহলে 3 ভাগের 1 ভাগ জলযানটি পানিতে ডুবে আছে। তাহলে সুতরাং জলযানের 1/3 অংশ পানিতে ডুবে ছিল। আরেকটা প্রবলেম দেখো, একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কোয়ার। একে পানির মধ্যে ডুবানো হলো। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার আর ব্লকের উচ্চতা 2 সেন্টিমিটার আর ব্লকের ভর 200 গ্রাম এবং পানিতে ওজন 1.47 নিউটন। বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। তাহলে যখনই বলবে বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা, তখন আমাদের দুইটা বের করতে হয়, দুইটা মান বের করতে হয়। একটা হচ্ছে অপসারিত তরলের ওজন আর বস্তুর হারানো ওজন। দুইটা যদি সমান হয় তাহলে বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে, আর যদি সমান না হয় তাহলে সমর্থন করে না। তাহলে দেখো আর্কিমিডিসের সূত্রটা কি ছিল, যে কোনো বস্তু স্থির তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তো বাতাসে দেখো ব্লকের ওজন দেওয়া আছে, বাতাসে ভর দেওয়া ছিল, এই যে বস্তুটির ভর 200 গ্রাম দেওয়া ছিল। আমরা বাতাসে ব্লকের ওজনটা বের করব। বাতাসে ব্লকের ওজনটা কি 0.2 ইন্টু 9.8। 200 গ্রাম ছিল, 200 গ্রামকে কেজিতে নিয়েছি, 0.2 ইন্টু 9.8। তাহলে বাতাসে ব্লকের ওজন ছিল 1.96 নিউটন। আবার দেখো পানিতে ওজন দেওয়া আছে। তো পানিতে ওজন যেহেতু দেওয়া আছে, আমাদের আর ওই যে প্লবতার ভিরোজি দিয়ে বের করতে হবে না। আমরা এখান থেকে শুধু 1.47 থেকে এখান থেকে 1.47 যে পানিতে ওজন, এটা বিয়োগ করলেই তার হারানো ওজনটা বের হয়ে যাবে। যেহেতু এখানে তোমার আয়তন দেওয়া নেই, এই জন্য আমরা এটা ধরেই কাজ করব। যে হারানো ওজনটা কি, যে বাতাসে কতটুকু ওজন ছিল তার বাস্তব ওজন, আর পানিতে ওজন কতটুকু। তো পানির ওজনটা বাতাসের ওজন থেকে বাদ দিলেই সে কতটুকু ওজন হারায় সেটা কিন্তু বের হয়ে যায়। তো তাহলে পানিতে ব্লকের ওজন কত, এই যে দেওয়া আছে এখানে দেখো 1.47 নিউটন। এবার বস্তু কর্তৃক হারানো ওজন কত হবে, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলেই, অর্থাৎ বাতাসে ওজন থেকে পানিতে ওজনটা বিয়োগ করলেই কতটুকু ওজন কমে গেছে সেটা বের হয়ে যাবে। 1.96 মাইনাস 1.47 অর্থাৎ 0.4949 নিউটন ওজন সে হারাবে। তো আমরা একটা বের করেছি, বস্তু কর্তৃক হারানো ওজনটা বের করেছি। এবার কি করব, এবার হচ্ছে যে তোমার ঊর্ধ্বমুখী লব্ধি বল।
এবার কি করব? এবার আমরা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটা বের করব। যদি সমান হয় তাহলে সমর্থন করে। আমরা হারানো ওজনটা পেয়েছি, এবার বের করব বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। দেখো, তাহলে ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজন কি হবে? AH ρg। এখানে তোমার এইচ কার মান? এইচটা হচ্ছে ব্লকের যে তোমার উচ্চতা, আর এ হচ্ছে ব্লকের ক্ষেত্রফল। তাহলে ব্লকের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো এই যে ব্লকের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কোয়ার, এটা আমাদের অবশ্যই মিটার স্কোয়ারে নিতে হবে। আর ব্লকের উচ্চতা দেওয়া আছে, দেখো এই যে ব্লকের উচ্চতা 2 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমাদের মিটারে নিতে হবে। তো মানটা বসাবো, দেখো 25 ছিল সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারের সাথে 10⁻⁴ গুণ দিলেই মিটার স্কোয়ার হয়ে যায়। তো 25 × 10⁻⁴ মিটার স্কোয়ার হচ্ছে ব্লকের ক্ষেত্রফল। ব্লকের উচ্চতা ছিল 2 সেন্টিমিটার, এই যে 2 সেন্টিমিটার দেওয়া ছিল। তো 2 সেন্টিমিটার মানে 0.02 মিটার, 100 দ্বারা ভাগ দিলেই মিটার হয়ে যায়। আর তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.49 নিউটন। দেখো, ব্লক কর্তৃক অপসারিত পানির ওজন আর বস্তু কর্তৃক হারানো ওজন দুইটাই 0.49 নিউটন, অর্থাৎ সমান। এখানে ব্লক কর্তৃক হারানো ওজন এবং অপসারিত পানির ওজনটা কি হয়? সমান হয়। তার মানে এটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে। যেহেতু ব্লকের ওজন ইকুয়াল ব্লক কর্তৃক অপসারিত পানির ওজন, সুতরাং বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে।